সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্য ঘরানার পথিকৃৎ। তিনি তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ বাহিনী। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জিনিয়াস মাইন্ডসেট 3.1 এর তরফ থেকে আজ রইল সুভাষচন্দ্র বোসের কিছু মূল্যবান উক্তি। নিজের প্রতি সত্য হলে বিশ্বমানবের প্রতি কেউ অসত্য হতে পারে না। বাস্তব বোঝা কঠিন, তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ। যে নেতা জনতার মনস্তত্ত্ব ভালো মতো বোঝে, সেই নেতারই প্রভাব বেশি, ক্ষমতা বেশি, সাফল্য বেশি। নিজেকে দুর্বল পাপী যে ভাবে, সে ক্রমশ দুর্বল হইয়া পড়ে। যে নিজেকে শক্তিমান ও পবিত্র বলিয়া নিত্য চিন্তা করে, সে শক্তিমান ও পবিত্র হইয়া ওঠে। সত্য এবং ত্যাগ, এই দুইটি আদর্শ রাজনীতির ক্ষেত্রে যতই লোপ পাইতে থাকে, রাজনীতির কার্যকারিতা ততই হ্রাস পাইতে থাকে। মানুষ টাকা কড়ি বাহ্যিক আড়ম্বর দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায় না। তার জন্য দরকার আত্মশক্তি, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে। একটি জাতি বেঁচে থাকতে পারে যতক্ষণ যে ব্যক্তিদের নিয়ে সেই জাতি গঠিত, তারা যখনই প্রয়োজন দেখা দিবে জাতির স্বার্থে মৃত্যুবরণ করিতে প্রস্তুত থাকিবে। তুমি নিজে যত শক্তিশালী, তাহার অপেক্ষা ঢের বেশি শক্তিশালী রূপে নিজেকে প্রচার করাই হইতেছে রাজনৈতিক দর কষাকষির গোপন কথা। অবলা অর্থে নারী, এই কথা অভিধান হইতে আমাদের মুছিয়া দিতে হইবে। নারীকে অবলা বলিতে বলিতে সে অবলা হইয়া গিয়াছে। অনেকে বলেন, মানুষকে স্বাধীনতা দিলে সে উচ্ছৃঙ্খল হইয়া যায়। এই কথা ভুল। একজন সৈনিক হিসেবে সবসময় 3টি জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে। এগুলি হলো আনুগত্য, দায়িত্ব এবং বলিদান। যদি নিজেকে সত্যি অপরাজেয় করতে চাও, তাহলে এই 3টি আদর্শকে হৃদয়ের অন্তর থেকে জাগ্রত করতে হবে। স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে, তাহলে জীবন বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায়। ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে, উঠে দাঁড়াও। আমাদের নষ্ট করার মতো সময় নেই, অস্ত্র তোলো। যদি ভগবান চান, তাহলে আমরা শহীদের মৃত্যুবরণ করব। আমরা ভারতবাসী,
অতএব ভারতের মঙ্গলই আমাদের মঙ্গল। তরুণের আদর্শ বর্তমানের সকল প্রকার বন্ধন, অত্যাচার, অবিচার ও অনাচার ধ্বংস করিয়া মানুষোচিত চরিত্রবল লাভ করিতে পারি। মনে রাখবেন, সবথেকে বড় অপরাধ হল অন্যায় সহ্য করা এবং ভুল কাজে সাথ দেওয়া। এমনও গরিব আছে যারা প্রাণ খুলে কারো প্রশংসা করতে পারে না। ধনীর গুরুত্বহীন অতিথি হবার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। ধর্মের নামে, দেশের নামে বা রাজনীতির নামে কোনো প্রকার গোঁড়ামি যেন আমাদের শিক্ষা মন্দিরে প্রবেশ করিতে না পারে, সেদিকে আমাদের দৃষ্টি রাখা উচিত। কোটি কোটি ভারতবাসীর পক্ষে দাঁড়িয়ে তাদের মুক্তির প্রয়োজনে আমি জীবন দিয়ে যাব। যদি সত্যের কোনো মূল্য থাকে, এদেশের মানুষ একদিন বুঝবে আমার হৃদয়ের কথা। আঘাত, বিপদ আছে বলেই তো জীবনের মূল্য আছে। ত্যাগ, শোক, অত্যাচার না থাকলে জীবনের কি কোনো সৌন্দর্য, কোনো বৈচিত্র্য থাকতো? রাজনৈতিক দর কষাকষির একটা গোপন দিক হলো যে এটা দেখতে খুব শক্তিশালী মনে হয়, কিন্তু কখনোই তোমার বর্তমান অবস্থাকে ব্যাখ্যা করে না। দেশ থেকে সাম্প্রদায়িকতার ক্যান্সার নির্মূল করা বর্তমান অবস্থায় প্রায় অসম্ভব মনে হতে পারে, কিন্তু এই কাজই অনেক সহজ হয়ে যাবে যদি একটিবার আমরা সমগ্র জাতিকে জড়িয়ে বিপ্লবী মানসিকতার বিকাশ ঘটাতে পারি। ছাত্রজীবনের উদ্দেশ্য শুধু পরীক্ষা পাস ও স্বর্ণপদক লাভ নয়, দেশ সেবার জন্য প্রাণের সম্পদ ও যোগ্যতা অর্জন করা। ভিডিওটা যদি এই অবধি কেউ দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আর সেই সঙ্গে সঙ্গে এই মূল্যবান ভিডিওটা আপনি আপনার আপনজনেদের কাছে শেয়ার করবেন। ইনস্টাগ্রামে মৌসুমী মুখোপাধ্যায় অফিসিয়াল অ্যান আর্টিস্ট অফ লাইফ ফলো করে আমাদের পাশে থাকবেন। ফেসবুকেও আমাদের পাওয়া যাবে, চাইলে সেখানেও ফলো করতে পারেন। নমস্কার।